তালবিয়া পড়তে পড়তে আমরা যখন যাচ্ছি এই কাবা ঘর দর্শনের মুহূর্তে আমরা যখন যাচ্ছি ঘুরতেছি আরব শরীফের ভিতরে যখন প্রবেশ করছি ঠিক দূর থেকে যখন সেই কালো রঙের কাপড় আচ্ছাদিত সেই কাবা ঘর চোখে পড়লো, একটা অদ্ভুত ঘটনা ঘটছে। এই জন্যই বললাম যে কাবা ঘরের প্রতি যে উদাসীনতা ছিল সেই উদাসীনতা কাইটা গেছে, এখানে আমি জবাব পেয়ে গেছি, অর্থাৎ আমার আনসার আমি আমার মালিক আমাকে মিলে দিয়েছে। কাবা ঘর দেখার সাথে সাথে আমি কি চাইবো যে এত কিছু প্ল্যান করলাম, সব প্ল্যান আমি ভুলে গেলাম, সকল কিছু ভুলে গেলাম। কাবা ঘর দর্শনের সাথে সাথে আমার ভিতরে মনে হইল, ইয়া জানু বাবা আমি তোমার গোলাম হইতে চাই। এটা আমার ভিতরে, এটা আমার প্ল্যানে ছিল না, কিন্তু এটাই একটা বলবো, সব ভুলে গেলাম, এইটা ভুলে গেলাম। তখন আমি বললাম এটাই আমার নিয়তি, কারণ আমার আমার মালিক আমার ভালো কিছু খাওয়াবো, ভালো কিছু দান করবে, আমার তকদিরে লেখা রাখছে। আমি খারাপ কিছু কেমনে নিব? আমি দুনিয়াবি কোনো কিছু চাইলে সেটা হচ্ছে তুচ্ছ, সাধারণ, হ্যাঁ, ধন সম্পদ, বিত্ত বৈভব, নাম দাম, যশ খ্যাতি, অনেক কিছু চাইতে পারতাম, কিন্তু সেটা আসলে মূল্যহীন। আমার মালিক আমার দিনে মূল্যবান উপহার। আমি যে সাথে সাথে তখন আমি বললাম, ইয়া জানো আমি তোমার হইতে চাই। আমি এই কথাটার প্ল্যানে ছিল না, কিন্তু প্ল্যানের বাইরে হঠাৎ করে এই কথাটা আমার স্মরণে আসছে। আমার নিজেদের শরীরে একটা ঝাঁকি দিচ্ছে এবং আমি অনুভব করতে পারলাম না কাবা ঘরের একটা বিশেষ মজা আছে, না হইলে এটা কেন আপনার ভিতর থেকে এই কথাটা না সম্বন্ধে কিছু আসতে পারতো। এটা তো আমার প্ল্যানের মধ্যে না, অনেকগুলো প্ল্যানের মধ্যে এটা নাই, যেগুলো অনেকগুলো প্ল্যান ছিল সেগুলো একটা আসলে। যাই হোক, এগুলো হাকিকতের কথা, এগুলো কথা না বলাই উত্তম, কিন্তু এই জন্যই বললাম কারণ জালালুরি কিবলা কাবা হজ করে আসার পরে একটা ঘটনা বলছে যে কাবা ঘর দেখে জালালুরি বাবার খুব কৌতূহল যে এই ঘরে কি, আসলে এই ঘরটা কি, আল্লাহর ঘর, আল্লাহর ঘর কয় আসলে কি, কোন আল্লাহ থাকে এই ঘরে? তখন একদিন তাহাজ্জুদের নামাজ এরকম গভীর রাত্রে জালালুরি বাবা কল্পনা করতেছে বা স্বপ্ন দেখতেছে যে ঘরের সামনে গিয়ে দাঁড়ায়া জিজ্ঞেস করছে বাবা জালালুরি, এই ঘর তোমার, তুমি এই ঘর, এই যে আল্লাহর ঘর, তুমি ঘরের ভিতরে তুমি কে, তুমি কোন আল্লাহ বসবাস করো? এটা তিনি স্বপ্নে দেখছেন বা কল্পনার মধ্যে করছেন ওখানে থাকা অবস্থা। তখন ঘরের ভিতর থেকে আওয়াজ আসলো, ঘরের ভিতর থেকে আওয়াজ আসলো, তুই কি আমাকে চিনস নাই? তুই কি আমাকে চিনতে পারছ নাই ভিতরে আমি কে? তখন ও জালালুরি বলল, না আমি বুঝতে পারছি না ভিতরে আপনি কে। আমি জান শরীফ ভিতরে, বলেন না সুবহানাল্লাহ। ঠিক এই ঘটনাটা ও জালালুরি আমাদের কাছে বলছে। আসার পরে পরিবারের মানুষজন আমরা ধরছি, তখন এই কথাটা বলছেন যে আমাকে ভিতর থেকে বললো, তুমি কি আমাকে চেনো নাই? আমি জান শরীফ ভিতরে। তখন জালালুরি বাবু বুঝে গেছে আসলে কাবা ঘর যে আল্লাহর ঘর, বিষয়টা কি, এটা রহস্যটা কি, এটা বুঝে গেছে। অর্থাৎ যার যার মসজিদে সেই ঘরে বসবাস করেন, সেটাই কিবলা, সেটার দিকেই লিডিং করে ইবাদত করতে হয়, সালাত করতে হয়, জিকির করতে হয়। কথা বুঝতে পারছেন? যার যার মসজিদে সেই কাবা, দিল কাবাতে মুর্শিদকে স্থাপন করতে হয়, দিল কাবাতে মুর্শিদকে বসাইতে হয়। যাই হোক, সেই অনেক স্মৃতি, অনেক ঘটনা মক্কা মদিনা। আমাদের এক ভাই যে সিরাজ ভাই করে বসা আছে, তিনি আমাদের সাথে সাথী হয়েছিলেন। তারপরে যে আমাদের আরেক রোহানিয়ার সন্তান রুবেল আমাদের সাথে গেছিল, আরেক রাজু। আমরা অনেক আনন্দের স্মৃতির সময় কাটাইছি। কষ্ট হয়েছে, অনেক পরিশ্রম হয়, কিন্তু একটা মনের মধ্যে একটা ভালো লাগাও কাজ করে। পরিশ্রম হয় কিন্তু ভিতরটা খুব ভালো লাগে, আরাম অনুভব হয়। শারীরিক অনেক পরিশ্রম হয়। আমরা মক্কাতে মাত্র 2-3 দিন ছিলাম, 2-3 দিনে 2-2.5 দিন ছিলাম। 2-2.5 দিনে দুইটা উমরা করছি এবং একটা কি বলে যে
তাওয়াফ, দুইটা উমরা করছে, আমি একটা তাওয়াফ করছি। তো এটা করতে গিয়ে আমার কাছে মনে হইলো প্রথম দিন দুইটা উমরা যে করছি, আমার মনে হলো 15 থেকে 20 কিলোমিটার হাঁটা হয়েছে। অনেক পরিশ্রম, মানে আমরা তো অভ্যস্ত না, অনেক কষ্ট হয়েছে, শারীরিক অনেক কষ্ট হয়, কিন্তু মানসিক অনেক শান্তি হয়। নাইলে এই শারীরিক কষ্ট সহ্য করতে পারতাম না, কোনো মানুষ পারতো না। যারা সুখী মানুষ আর এই শারীরিক কষ্ট সহ্য করতে পারে কেন? মনের অনেক শান্তি হয়।